প্রতিটা মানুষ তার নির্দিষ্ট জীবন পরিকল্পনা থাকে। তাদের সেই পরিকল্পনা মোতাবেক এগিয়ে যেতে জীবনের বিভিন্ন স্তরে মানুষ নিজেকে উৎফুল্ল রাখতে এবং কাজের প্রতি স্পৃহা বাড়াতে অন্য কোনো মহৎ ব্যক্তিদের অনুকরণ করে থাকেন। ফুটবলারও এর ব্যতিক্রম নয়। এই যেমন লিওনেল স্বদেশী পাবলো আইমারকে মানতেন আইডল। বেনজেমা চেয়েছিলেন রোনালদো লিমার মতো হতে, তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর কোনো আইডল নেই। চলুন সেরাদের আইডল মানের গল্পটা জেনে আসি। ফুটবলের এক অনন্য নক্ষত্র, ভিন দেশের খেলোয়াড় আখ্যা পাওয়া লিওনেল মেসিরও রয়েছে একজন আদর্শ। তিনি তার স্বদেশী পাবলো আইমারকে বসিয়েছিলেন নিজের আইডলের স্থানে। এইমার ছিলেন কৌশলগত দিক দিয়ে অসাধারণ এবং প্রশংসনীয় ছিলেন ফুটবল শৈলীতে। তাই হয়তো মেসির পছন্দের খেলোয়াড় ছিলেন আইমার। যেখানে পুরো ব্যতিক্রম ক্রিশ্চিয়ানো রোনালদো। CR7 কোনো নির্দিষ্ট কাউকে অনুসরণ করেন না। তবে যখনই প্রশ্ন করা হয় আপনার আদর্শকে, রোনালদো উত্তর দেন অন্য কেউ নয়, তার সবচেয়ে বড় অনুপ্রেরণা তিনি নিজেই। আর এই সময়ের আরেক তারকা বেনজেমা, যে কারণে ব্রাজিলের রোনালদোকে আইডল মানেন। রোনালদো লিমা ব্রাজিলের ইতিহাসে সেরাদের সেরা একজন স্ট্রাইকার। তাকে অনুসরণ কিংবা তাকে নিজেদের হিরোর আসনে বসানো তরুণের সংখ্যা নেহায়েত কম নয়। শত শত তরুণের মতো করিম বেনজেমার প্রিয় খেলোয়াড় এই রোনালদো। তার খেলার ধরন এবং গোল করবার ক্ষমতা বেনজেমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এদিকে বর্তমান পৃথিবীর সেরা স্ট্রাইকারদের নিঃসন্দেহে একজন রবার্ট লেভানডস্কি। তার এই সেরা হবার পিছনে অনুপ্রেরণা ছিলেন থিয়েরি হেনরি। আর্সেনাল থাকতে হেনরি গোল করেছিলেন 228টি। তিনি স্ট্রাইকার হিসেবে তার ক্যারিয়ারের চূড়ায় ছিলেন। ঠিক তখনই লেভানডস্কি এক প্রকার পড়াশোনা করেছেন হেনরিকে নিয়ে, তার খেলার ধরন নিয়ে চেষ্টা করছেন হেনরির ফুটবল শৈলী রপ্ত করার। বাকিটা এখন সবারই জানা। বার্সার বর্তমান কোচ জাভির আইডল কে জানেন? এই খেলোয়াড় তার শৈশবে ভালোবেসেছিলেন সাউদাম্পটন তারকা ম্যাট লেটিসিয়ার। ব্রিটিশ এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিজের আইডল মেনেই জাভি নিজেকে গড়ে তুলেছিলেন এবং ইনিয়েস্তার সাথে জুটি বেঁধে শাসন করেছেন ইউরোপীয় ফুটবল। ইতিহাসে অন্যতম আড়ম্বরপূর্ণ একজন খেলোয়াড় ইংল্যান্ডের ডেভিড বেকহাম। তার পোশাক, তার লাইফস্টাইল অনুসরণ করেনি বা করতে চায়নি এমন তরুণ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু এই খেলোয়াড়ও অনুসরণ করেছেন তারই ক্লাবের সাবেক মিডফিল্ডার ব্রায়ান রবসনকে। রবসনকে আদর্শ মেনেই পরবর্তীতে রেড ডেভিলদের সেরা খেলোয়াড় হয়েছিলেন বেকহাম। আর সার্জিও আগুয়েরো তার আত্মজীবনে লিখেছিলেন তার একটা আলাদা টান রয়েছে লিভারপুলের প্রতি। এমন টানের পেছনের কারণ হিসেবে রয়েছে তার হিরো মাইকেল ওয়েন। মাইকেল ওয়েন তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন লিভারপুলে। লিভারপুলের থাকাকালীন ওয়েনের খেলার ধরন তার ফুটবল শৈলী খুব বেশি উৎসাহিত করে এবং তাকে সেরা একজন স্ট্রাইকার হতে অনুপ্রাণিত করে। আসলে আদর্শ ব্যতীত পথভ্রষ্ট হবার সম্ভাবনা অত্যন্ত প্রখর। তাই সকল সফল মানুষই তাদের জীবনে কাউকে না কাউকে আদর্শ মেনেই পথ অতিক্রম করেছেন।